বিএনপি নেতার সামনে পা তুলে বসা নিয়ে দ্বন্দ্ব, আর এতে করে আসলে নিহত হয়েছেন উভয় পক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে যে তাহমিদ খান, তার বয়স 25 বছর। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটে চট্টগ্রামের যে মিরসরাই উপজেলা রয়েছে, সেই মিরসরাই উপজেলার পৌর যে বাজারটি রয়েছে সেই বাজার এলাকায়। স্থানীয়রা আসলে জানায় যে এই ঘটনাটির পর 8 থেকে 10 জন উভয় পক্ষের সংঘর্ষে কিন্তু আসলে আহত হয়। পরবর্তী তাদের উদ্ধার করে প্রথমে মিরসরাই যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টারে আসলে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আর এতে গতকালকে কিন্তু 12:30টার দিকে, অর্থাৎ আজ দিনগত রাত 12:30টার দিকে কিন্তু তাহমিদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা, সেই তাহমিদ খান কিন্তু আসলে মারা যায়। অর্থাৎ 5 থেকে 7 ঘন্টা তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিল। চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে তিনি মারা যায়। প্রিয় দর্শক, তার লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গেতে ময়না তদন্তের জন্য কিন্তু আনা হয়। অর্থাৎ যেই বিএনপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ, তার নাম হচ্ছে যে নজরুল ইসলাম লিটন। এই ঘটনাটি ঘটে গতকালকে আসলে বিকাল 5:30টার দিকে স্থানীয়রা জানায়। অর্থাৎ বিকাল 5:30টার দিকে সেই পৌর বাজার এলাকায় একটি মিটিং চলছিল, অর্থাৎ বাজারে। তো সেখানে আসলে জুবাইর নামক একজন স্বেচ্ছাসেবক দল নেতা, তিনি হিঙ্গুলি যে ইউনিয়ন রয়েছে মিরসরাই, সেই হিঙ্গুলি ইউনিয়ন একজন স্বেচ্ছাসেবক দল নেতা ছিলেন। তিনি পা উঠিয়ে আসলে আরাম করে বসেছিলেন। সে অবস্থায় কিন্তু যে বিএনপি নেতা যিনি নজরুল ইসলাম লিটন রয়েছেন, তিনিও কিন্তু সেখানে আসেন। এমত অবস্থায় সেই তিনি পা না নামানোর কারণে, অর্থাৎ জুবাইয়ের পা না নামানোর কারণে কিন্তু আসলে এর মধ্যে একটা বাক বিতণ্ড হয়। লিটন কিন্তু আসলে যে নজরুল ইসলাম লিটন, তিনি মিরসরাই পৌর এলাকার পৌর বিএনপির কিন্তু আসলে যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। পরবর্তীতে তিনি কিন্তু জুবাইরকে সজোরে একটি লাথি দেয় এবং এরপরে ঘটনা সেখান থেকে গিয়ে হিঙ্গুলি এবং পৌর এলাকার যেই নজরুল ইসলাম লিটন রয়েছে তার এলাকা হচ্ছে যে জামালপুর, উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিন্তু তাহমিদ, তারপরে এই যে মোজাম্মেল সহ 8 থেকে 10 জন গুরুতর আহত হয়। আর আহতদেরকে প্রথমে যে মিরসরাই মেডিকেল সেন্টার রয়েছে সেই মিরসরাই মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তখন তাদেরকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। আর গতকাল রাত কিন্তু গতকাল বলতে আজ দিনগত রাত 12:30টার দিকে কিন্তু আসলে তিনি না ফেরার দেশে চলে যান। প্রিয় দর্শক, তাহমিদ খান যিনি রয়েছেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন, জুলাই যোদ্ধা ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আজ দিনগত রাত 12:30টার দিকে কিন্তু মারা যান। অর্থাৎ প্রথমে সংঘর্ষটি হয়েছিল স্বেচ্ছাসেবক দল নেতা যিনি জুবাইর, তিনি হিঙ্গুলি ইউনিয়নের একজন স্বেচ্ছাসেবক দল নেতা, তবে তার পদ কি সেটি কিন্তু আসলে জানা যায়নি। তবে নজরুল ইসলাম লিটন, যার বিরুদ্ধে আসলে এই অভিযোগ, তিনি মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে ময়না তদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের পরে কিন্তু আসলে বিষয়টি একদম ক্লিয়ার জানানো হবে। পুলিশের সাথে কথা হয়েছে, গণমাধ্যম কর্মীদের সাথে। এই ঘটনার পর কিন্তু আতঙ্কিত এলাকাবাসীরা। অর্থাৎ এই ঘটনাটি যখন ঘটে গতকাল বুধবার বিকাল 5টার দিকে, মিরসরাই পৌর বাজার যে রয়েছে, পৌর বাজার এলাকা, অর্থাৎ একটি মিটিং বা যে কোনো একটি দোকানে বসাকে কেন্দ্র করে, পা তুলে বসাকে কেন্দ্র করে এই ঘটনাটি কিন্তু আসলে ঘটে। পরবর্তীতে ওই যে নজরুল ইসলাম খান, যে নজরুল ইসলাম লিটন যিনি রয়েছেন, তিনি যখন আসেন তখন সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে অনেকে বলছেন যে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ তিনি যখন আসেন তখন কিন্তু তার সামনে এই যে জুবাইর, তিনি কিন্তু পা তুলে আসলে বসেছিলেন। পরবর্তীতে তাকে পা নামাতে বলা হয়েছিল, তিনি কিন্তু পা না নামিয়ে যেভাবে পা তুলে বসা সেভাবে আসলে বসেছিলেন। পরবর্তীতে একটি ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। অর্থাৎ নজরুল ইসলাম খান যিনি রয়েছেন, তিনি
জুবায়েরকে, স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়েরকে লাথি দেন এবং পরবর্তীতে সেখানেই একটি বাকবিতণ্ডার পরে তারা চলে যায়। পরবর্তীতে নিজ নিজ এলাকা নজরুল ইসলাম এলাকা জামালপুর এবং হিঙ্গুলিতে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আর এতে কিন্তু 8 থেকে 10 জন আহত হয় বলে আমরা জানতে পেরেছি এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আর যার অবস্থা আশঙ্কাজনক ছিল সেই তাহমিদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনিও কিন্তু আসলে এই যে সংঘর্ষ সেই সংঘর্ষে গুরুতর আহত হন এবং গতকালকে রাতে তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার লাশটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে আসলে সেই তাহমিদ খানের পরিবারের সাথে কথা বলার জন্য আমরা চেয়েছিলাম, তার স্বজনদের কিন্তু আসলে এখনো দেখিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যদি পাই তাহলে এই পুরো বিষয়টি কি তা জানার চেষ্টা করব তার স্বজনদের কাছ থেকে। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা দুপুরের পর থেকে, যেহেতু গতকালকে রাত্রে 12:30টার দিকে তিনি মারা যান, এখানে কিন্তু এসেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি তার বাবা এ নিয়ে আসলে কথা বলতে চাননি গণমাধ্যম কর্মীদের সামনে।